রমজানে ইফতারে স্বাস্থ্যকর কোন খাবারগুলো রাখতে হবে? প্রথমে একটা খেজুর খেয়ে নিব, আমরা তাহলে সাথে সাথে খুব এনার্জেটিক ফিল করব। এরপরে আমরা বলে থাকি যে কোনো একটা কার্ব রাখা, সেটা হতে পারে চিড়া, হতে পারে মুড়ি, অথবা ভাতও হতে পারে, অথবা রুটিও হতে পারে। আর এটার সাথে যেমন আমরা কম্বাইন করে প্রোটিন সিলেক্ট করতে পারি, যে চিড়ার সাথে দইটা রাখা, তারপরে আপনার রুটির সাথে গ্রিল চিকেন বা নর্মালি কারি চিকেন, অথবা আমরা মুড়ির সাথে ছোলাটাও রাখতে পারি। আর প্রোটিন হিসেবে কিন্তু আমরা যেমন ফিশের কোনো আইটেম রাখতে পারি, হালিম রাখতে পারি, ডিম বয়েল রাখতে পারি, এটা হচ্ছে একটা প্রোটিনের সোর্স হলো। আর ফ্রুটস আর ভেজিটেবলসটা আমরা চাইলে একটু জুস করে খেতে পারি, যেমন তরমুজ আছে, বেল আছে, বা আমরা যদি ইয়োগার্টটাকেও যদি এখানে ইনক্লুড করি ফ্রুটসের সাথে, কেউ চাইলে আমরা জুস করে ফেলতে পারি, কেউ চাইলে আমরা এটাকে সালাদে কনভার্ট করতে পারি। তাহলে কিন্তু এই যে প্রোবায়োটিক রিচ খাবারটা আমাদের বডিতে যাওয়ার কারণে আমাদের যে কোনো ধরনের একটু গাট ব্যাকটেরিয়াল প্রবলেম থাকলেও সেটা রিমুভ হয়ে যায়, বা আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে পারে। তো যদি আমরা কম্বাইন করে খাবারগুলো রাখি, আর যাদের দেখা যাচ্ছে খুবই সেন্সিটিভ, যে একটু ছোলা খেলেও হয়তো অ্যাসিডিটি হতে পারে, বা বিভিন্ন ডিজিজে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্পেসিফিক তখন আমরা কন্ট্রোল করতে বলে থাকি আর কি।